কাঞ্চনপুরের নৈসিংপাড়া আশ্রামবাড়ি গছিরামপাড়া থেকে ৫১টি পরিবারের ২১৭ জন বাঙালি পেকুছড়া বনাঞ্চলে আশ্রয় নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আমরা বাঙালি দল। বুধবার শিবনগর এলাকায় আমরা বাঙালি দলের অফিসে এক সাংবাদিক সম্মেলন করে দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল জানান, পেকুছড়া জঙ্গলে আশ্রয় নেওয়া এই বাঙালি পরিবারগুলোকে পানীয় জল, খাদ্য ইত্যাদির ব্যবস্থা না করে অমানবিকভাবে তাদের এখান থেকে তুলে দেওয়ার জন্য প্রশাসন উঠে পড়ে লেগেছে। আমরা বাঙালি দল এই অমানবিকতা কোনোভাবেই মেনে নিতে পারছে না। দল চায় প্রশাসন তাদের উপযুক্ত প্রশাসনিক পুনর্বাসনের ব্যবস্থা করুক, কারণ এরা কাঞ্চনপুরের রিয়াং শরণার্থী থাকাকালীন সময়েও বিস্তর হিংসার শিকার হয়েছে। সে সময় তারা বাড়িঘর ছেড়েছিল, এখন আবারও বাড়িঘর ছাড়তে হয়েছে। ৬টি দাবি নিয়ে দল আন্দোলন শুরু করবে নয়তো। আজকে আমরা ৬টা দাবিকে সামনে রেখেছি। ১ নম্বর, বিকল্পের ব্যবস্থা না করে পেকুছড়া আশ্রিত কোনো বাঙালি পরিবারকে সেখান থেকে উচ্ছেদ করা চলবে না। যাবে কোথায়? এদের আর কোথাও জায়গা নেই। যাওয়ার যদি ভালো জায়গা থাকে, কোন কারণে মানুষ নিজের ঘর ছেড়ে এসে জঙ্গলে এসে আশ্রয় নেয়? ২ নম্বর দাবি, অবিলম্বে পেকুছড়া যারা আশ্রয় নিয়েছে তাদের খাদ্য, পানীয় জলের ব্যবস্থা, ওষুধপত্র এবং থাকার জন্য ঘর নির্মাণের ব্যবস্থা করতে হবে। ৩ নম্বর, ৮০ জনের গণহত্যার পর থেকে এই অবধি যে সমস্ত বাঙালি পরিবার স্বজন হারা হয়েছে, সম্পদ হারা হয়েছে, গৃহ হারা হয়েছে, নিরাপত্তার অভাবে বাড়ি ঘরে ফিরতে পারছে না, তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ পুনর্বাসন দিয়ে তাদের সস্থানে থাকার ব্যবস্থা করতে হবে। এটা আমাদের আগেরও দাবি। ৪ নম্বর দাবি হচ্ছে আমাদের যে প্রত্যেকটা বাঙালি পরিবার যারা উদ্বাস্তু হয়েছে, থাকার জায়গা নেই, তাদেরকে উপজাতিদেরকে যেভাবে বনের অধিকার দেওয়া হয়েছে, জমির পাট্টা দিয়ে তাদের বসবাসের জায়গা করে দেওয়া হয়েছে, কেন বাঙালিদেরকে দেওয়া হবে না? বাঙালি কি এই দেশের নাগরিক নয়? সংবিধানের অধিকার সবার জন্য সমান যদি হয়, বাঙালির জন্য কেন এই অবিচার করা হবে? আমরা দাবি করছি বাঙালিদেরকে এটা দিতে হবে।